হকি ফুটবলে শক্তিশালী দল গড়তে চায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি একই সঙ্গে চায় আয় বাড়িয়ে আর্থিক দিকটি স্থিতিশীল করতে। রোববার ক্লাবটির পরিচালনা পর্ষদের পূর্ণাঙ্গ সভা শেষে এ তথ্য জানানো হয়। এ সময় ক্লাবের ৯০ বছর পূর্তি অনুষ্ঠান প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে উদযাপনের পরিকল্পনার কথাও জানানো হয়। মোহামেডান স্পোর্টিং ক্লাব পরিচালনা পর্ষদের প্রথম পূর্ণাঙ্গ সভা। ক্লাবের সোনালী দিন ফেরাতে এজেন্ডায় একাধিক বিষয় ছিল। ঐতিহ্যবাহী ক্লাবটির ৯০ বছর পূর্তি উদযাপনের পরিকল্পনার বিষয়টিও। সভা শেষে মোহামেডান সভাপতি বরকতুল্লাহ বুলু জানালেন, প্রধানমন্ত্রীকে নিয়েই ৯০ বছর পূর্তি উদযাপন করতে চায় মোহামেডান। আমি আশাবাদী ৯০ বছর পূর্তি উপলক্ষে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমরা আমন্ত্রণ। মোহামেডান ফুটবল, ক্রিকেট, হকিতে নিয়মিত অংশগ্রহণ করে, মাঝে মধ্যে দল গড়ে দাবা, ব্যাডমিন্টনেও। সামনের দিনে এসব খেলায় শক্তিশালী দল গড়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটির পরিচালনা পর্ষদ। আগামী হকি মৌসুমে আমাদের ক্লাবে একটি শক্তিশালী দল গঠন করার পরিকল্পনা রয়েছে। আপনারা জানেন মোহামেডান সবসময় হকিতে চ্যাম্পিয়ন দল গঠন করে। ইনশাল্লাহ আমরা একটি শক্তিশালী ফুটবল দল গঠন করতে পারব। সামনে আসছে বিসিবির নির্বাচন। মোহামেডান থেকে কাউন্সিলর করা হয়েছে ক্লাবটির ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামানকে। এদিকে ফেডারেশন কাপের ফাইনালের ভেন্যু কিংস এরিনা থেকে সরাতে বাফুফেকে চিঠি দিয়েছে মোহামেডান। ক্লাবটির আশা, বাফুফে থেকে ইতিবাচক ফল পাবে তারা। মেহেদী হাসান মুন্না, নাগরিক।